হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল সকাল গোলাপ গাছ ছাঁটাই করব আজকে। আর হচ্ছে আমার বারান্দা থেকে পুঁইশাক তুলবো, এগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন। গোলাপ গাছটা অলরেডি আমার ব্যালকনির, আমার বেডরুমের যে ব্যালকনি সেটাতে গোলাপ গাছ যেটা ছিল সেটা অলরেডি আমি কেটে দিচ্ছি, একটু ছাঁটাই করে দিচ্ছি। গোলাপের একটা ব্যাপার হচ্ছে যেই শাখায় কলি দিবে সেই শাখাটা কেটে দিলে সবচেয়ে বেটার, নয়তো একেবারে ঝাড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, যেটা হচ্ছে গাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে আমার রান্নাঘরের যে ব্যালকনিটা সেটার গাছটাও কেটে দিলাম, যেগুলাতে ফুল আসছে সবগুলো শাখাই কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার বারান্দা থেকে একটু পুঁইশাক তুললাম। সারফাকে বললাম মোবাইলটা একটু ধরো, আমি পুঁইশাক তুলতেছি। তখন সুন্দর করে পুঁইশাকটা কেটে নিলাম আর ওকে মোবাইলটা ধরতে দিলাম। আর মোবাইল যখন পুঁইশাক কাটা হয়ে গেছে তখন তার থেকে মোবাইলটা হাতে নিলাম, দেখি যে ভিডিও সে করে নাই, অলরেডি ভিডিও যে করবে সেটা পোস্ট করে রাখছিল। এই আর কি। যাই হোক, এদিকে আমি আমার কেয়ারটেকারকে একটু বলছিলাম আমাকে পরোটা বানিয়ে দেওয়ার জন্য, সেই জন্য উনি একতরফা পরোটা অলরেডি বানাইছে, সেগুলো আমি একটু ছেঁকে রাখলাম। কারণ আমার হাজব্যান্ডেরও সন্ধ্যাবেলা এসে একটু পরোটা খেতে হয়। আমিও কক্সবাজার নিয়ে যাই, কারণ আমার পরোটা বানানো সবচেয়ে বেশি লাইফে কষ্ট লাগে, এটা আমি বানাতে পারি না। যার কারণে উনি প্রায় সময় আমাকে এই হেল্পটা করে ইদানিং। কোরবানির ঈদের পর থেকেই বিশেষ করে এর আগে আমি বোয়াদেরকে দিয়ে বানাইতাম। এই আর কি। তারপর পুঁইশাকটা তোলার পরে পুঁইশাকটা আমি রান্না করে ফেললাম। তারপর কাউসার ভাইয়ের হচ্ছে আর 1 কেজি পরোটা বানানো হয়ে গেছে, 1 কেজি পরোটা অলরেডি ছেঁকে নিয়েছিলাম। এই সব কিছু বানানোর পরে আমি পুঁইশাকটা রান্না করলাম, ওই আর 1 কেজি ওইটাও ছেঁকে নিলাম। একটু একটু ছেঁকে রাখলে তখন সুবিধা হয়, নর্মালিও রাখা যায়। তারপর চিচিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে একটু সবজি করে নিচ্ছি, কারণ কক্সবাজার আমি নিয়ে যাব, প্লাস হচ্ছে আমরা সন্ধ্যায় খাবো, রাতে একটা মেহমান আসারও কথা আছে। সব কিছু মিলিয়ে তারপর হচ্ছে আমার একটু লবণের ইলিশ ছিল, আমার আম্মু নিয়ে আসছিল, সেই লবণের ইলিশটা ভাবলাম আজকে একটু ভাজবো পেঁয়াজ আর মরিচ দিয়ে। সবসময় টমেটো বা আলুও আমি অ্যাড করি, কিন্তু আজকে সেটা অ্যাড করি নাই, কারণ শুধু পেঁয়াজ, লবণের ইলিশের যে পেঁয়াজ ভাজাটা সেটা খেতেই অনেক বেশি স্বাদ। তারপর হচ্ছে এদিকে তাইলে মাছ ছিল, চিনেন কিনা জানি না, সামুদ্রিক মাছ। আর একটু মুরগি রসা করলাম, প্লাস হচ্ছে তাইলে মাছটা রসা করে নিলাম, সেটাও খাবো। কারণ রাতের বেলা আমরা হচ্ছে আজকে আর্জেন্টিনার ম্যাচ আছে, সেখানে দেখবো। একটু জায়েন্ট স্ক্রিনে দেখার জন্য আমার হাজব্যান্ডের শখ ছিল, তাই হচ্ছে আমরাও ওই আশাটা পূরণ করলাম, আমরাও চিন্তা করলাম দেখবো। কিন্তু আমার বাসায়ও বড় টিভি আছে, কিন্তু সেখানে তার থেকে ছোট ছোট লাগতেছে, তার ইচ্ছা করতেছে পেনিনসুলা অথবা রেডিসন ব্লুতে, এরকম ইচ্ছা ছিল, কিন্তু সেখানে টিকিট না পাওয়াতে আমরা রুফটপে দেখলাম। এই আর কি। তারপর খাওয়া দাওয়া করলাম আমরা, তারপর আম খেলাম। খাওয়া দাওয়া করে বাচ্চারা আমরা রেডি হয়ে তারপর চলে গেলাম। মেহমান আসার কথা ছিল, সে আসে নাই। 12টা বেজে গেল, প্রায় 12টা, 12:30টার দিকে আমরা বের হলাম রেডি হয়ে। তখনই দেখা যাচ্ছে 2 নম্বর গেটে এসে দেখছি এত বেশি জ্যাম বলার বাইরে। 2 নম্বর গেটে যে স্ক্রিনটা আছে বিলবোর্ড, সেটার মধ্যে খেলা দেখানো হয় প্রতিদিন, যার কারণে লাখের চেয়ে বেশি মানুষ এখানে হয়। ফ্লাইওভার 2টার উপরে থাকে, তারপর হচ্ছে নিচে থাকে মানুষ এত বেশি বলার বাইরে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে যেতে পারবো কিনা। লাস্টে অনেক কষ্ট করে আমরা ওই মোড়টা পার হলাম, পার হয়ে আমরা রুফটপে চলে গেলাম। সেখানে দেখা যাচ্ছে ভালোই মানুষ ওখানেও জমায়েত হয়েছে। এই আর কি। উপরে রুফটপের একদম উপরে দেখাচ্ছে অনেক বড় স্ক্রিনে, আর ভিতরে হচ্ছে এসির সিস্টেম আছে। আমরা চাচ্ছিলাম একটু বড় স্ক্রিনে দেখবো, তাই একদম উপরে চলে গেলাম। এই আর কি। তারপর হচ্ছে সবাই ভালো এনজয় করতেছিল। সারফার একটু ঘুম চলে আসছে, সারফা একটু ঘুমাই নিল বাবার কোলে 30 মিনিট মতো। এরপরও হচ্ছে তার সাফরিন তো পুরো 4 ঘন্টায় 3 ঘন্টায় তার কোনো ঘুম নাই। আমাদের খাওয়া দাওয়া করে আসছি, তবে খেলা দেখে দেখে চিপস খাওয়া বা মটর খাওয়া, জুস খাওয়া, এগুলো তো আলাদা একটা ব্যাপার, ভালোই লাগে। যখন ছোটোবেলায় আব্বু সহ দেখতাম, ছোটোবেলা বলতে এসএসসির পরে প্রায় আব্বু সহ যখন খেলা দেখতাম তখনও এরকম একটা আমেজ ছিল। এখন হাজব্যান্ডের সাথে দেখতেছি। আমার আব্বু অবশ্য তখন থেকে স্পেন ছিল, যখন আমাদেরকে নিয়ে খেলা দেখতে বসতো। আব্বু ফার্স্টে ছিল জার্মান, তারপরে স্পেনে রূপান্তরিত হয়েছে। এই আর কি। আর আমরা যখন বুঝতেছি তখন থেকে আমরা আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি। মেসি আছে অথবা ম্যারাডোনা ছিল, সব খেলা প্রায় শেষ অবস্থা, শেষের একদম লাস্ট মুহূর্তে প্রায় 3 ঘন্টা খেলা চললো, কারণ দুই পক্ষ একেবারে ড্র অবস্থায় ছিল। লাস্ট মুহূর্তে একটা গোল হয়ে যাওয়াতে তখন আরও 30 মিনিট এক্সট্রা দেওয়া হলো। ওই 30 মিনিটেই দেখা যাচ্ছে আর্জেন্টিনা গোল করতে পারলো না, সেক্ষেত্রে স্পেনটাই জিতে গেল। অবশ্যই স্পেন অনেক বেশি ভালো খেলছে, যার কারণে ওরা আসলেই কাপটা ডিজার্ভ করে। কারণ হচ্ছে স্পেনের পায়ে যতটুকু বল ছিল আর্জেন্টিনার পায়ে ততটুকু ছিল না, ওরা ওই চান্সটা পায় নাই। আর্জেন্টিনার পায়ে হয়তো একটা রিসার্চে দেখা যাচ্ছে 34% বল ছিল। যাই হোক, হার জিত তো থাকবেই, প্রিয় দল হচ্ছে হেরে গেছে, সেটা নিয়ে আফসোস একটু থাকলেও স্পেন ভালো খেলছে, সেটা আমি সাপোর্ট করি সবসময়, নিয়ে বলতে হবে। এবার হচ্ছে আমরা বাসায় চলে আসলাম 4টার দিকে, 4:30টার দিকে। 4:30টায় বাসায় এসে আবার গুছগাছ করলাম, নিজেদের ব্যাগ গুছালাম। তারপর সোজা মেন রোডে আসলাম। মেন রোডে এসে একটা ঢাকার গাড়ি পেলাম, সেন্ট মার্টিন, ওটাতে উঠলাম। বাচ্চারা তখনও জায়গা আছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তারপর
হচ্ছে ওদেরকে নিয়ে সোজা চলে গেলাম কক্সবাজার এসে বাচ্চাদেরকে রেখে বাসায় ওদেরকে খাবার দিয়ে তারপর আমি চলে আসলাম হচ্ছে অফিস শেষ করে চলে গেলাম বাসায় গিয়ে রান্নাবান্না যা ছিল নিয়ে আসছিলাম তাই একটু গরম করে তারপর দুপুরে বাচ্চাদেরকে খাওয়ালাম, তারপর আমি খেলাম, তারপর খুব একটা ঘুম দিলাম। একেবারে 8:30টায় উঠলাম রাতে, কারণ হচ্ছে আমরা আগের রাতে ঘুমাইনি, সেই ঘুমটা অলরেডি আমাদের অপূরণ ছিল। এই আর কি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম আজকের দিনের। আসসালামু আলাইকুম।